কি লাভ হলো জটিলা? তুমি ছলনা করে হৃদয় উপাদানটাকে ছিনিয়ে নিয়ে গেলে, কিন্তু তাতে কি কোনো লাভ হলো? একটা কথা জেনে রাখো, হৃদয় উপাদান কোনো চালাকি সহ্য করে না। এই উপাদান নিজে যাকে নির্বাচিত করেছে তাকে ব্যতীত অন্য কারোর কাছে যাবে না। বরং যদি কোনো অশুভ শক্তি তাকে ধারণ করতে চায়, সেই অশুভ শক্তির সমস্ত অন্ধকার সে দূর করে দেবে। এই উপাদান এতই শক্তিশালী যে সেই ভারে শ্বাস আটকে মৃত্যুর মতো অবস্থা হতে পারে, যেমন তোমার হয়েছিল। হৃদয় উপাদান এবার তার রক্ষকের কাছে ফিরে এসেছে। মহারাজ, এবার রাজকুমারীর করণীয় কি? এবার রাজকন্যাকে 7টা উপাদান একত্র করতে হবে। বাবা, আমি একটা জিনিস বুঝেছি, শুধুমাত্র 7টা উপাদান সংগ্রহ করলেই হবে না। আসল কাজ হলো মহা অমৃত জল সৃষ্টি করা। হ্যাঁ মা, তার জন্য এই 7 উপাদানকে তোমাকে এমন জায়গায় স্থাপন করতে হবে যা তোমাকেই খুঁজে বার করতে হবে। সেটাও একটা পরীক্ষা, আর সেই পরীক্ষায় প্রমাণ হবে যেটা তুমি অর্জন করেছো সেটা রক্ষা করার যোগ্য কিনা। আরো পরীক্ষা দিতে হবে রূপকে? শুধু রূপমতি না, এই পরীক্ষা জটিলাকেও দিতে হবে। আমি কেন? তুমি বলেছিলে না যে রূপমতি নিজের কোনো যোগ্যতা নেই, সবসময় ওকে সবাই সাহায্য করেছে? তবে তুমি যদি যোগ্য হও, এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হও, প্রমাণ করো। কারণ এই পরীক্ষায় রূপ আর তুমি একা যাবে। কোনো শক্তির সাহায্য নয়, কোনো বন্ধুর সাহায্য নয়, শুধুমাত্র নিজেদের বুদ্ধি আর যোগ্যতাকে কাজে লাগাতে পারবে। যদি তুমি রূপকে হারাতে পারো, তাহলে অনিবার্যভাবেই 7 উপাদান তোমার হাতে চলে যাবে। আপনি আপনি কি বলছেন জ্যাঠামশাই? 7 উপাদান জটিলার কাছে চলে যাবে? আর এই কথাটা আপনি আপনি এত বড় মুখ করে বলছেন? তাহলে তাহলে জগতের কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? আমরা তো কেউ আর বাঁচবো না, জটিলা আমাদেরকে মেরে ফেলবে। কি বলছেন না আপনি মহারাজ? রাজকুমারী এত লড়াই করে কষ্ট করে 7টা উপাদান অর্জন করেছে, আর আপনি বলছেন একটা পরীক্ষার ভিত্তিতে এই অশুভ শক্তি জটিলার কাছে সব উপাদান চলে যাবে? রূপের যোগ্যতার প্রমাণ রূপ বারবার দিয়েছে মহারাজ। আজকে জটিলার কথায় রূপের যোগ্যতা প্রমাণের কি খুব প্রয়োজন? আজকে জটিলা কি ভাবলো কি না ভাবলো তাতে কার কি যায় আসে? মহারাজ, ধৃষ্টতা মার্জনা করবেন, কিন্তু এই কাজ একেবারে ন্যায্য হচ্ছে না। আমাদের সারা জীবন ধরে নানান পরীক্ষা দিয়ে যেতে হয়, তবে সেই পরীক্ষায় জেতাটা যত না কঠিন, সেই স্থান, সেই যোগ্যতা ধরে রাখাটা আরো বড় কঠিন। আর মহা অমৃত জল সেই লাভ করে যে শ্রেষ্ঠ। বেশ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আর এইবার আমি রূপমতিকে হারিয়ে ওই 7 উপাদান আমি অধিকার করবই। বাবা, এই হলো 7 উপাদান।
যে এই পরীক্ষাতে জয়ী হবে তুমি তার হাতেই এই 7 উপাদানের দায়িত্ব তুলে দিও। এবার এই পথে তোমরা দুজন এগিয়ে যাও। রাজকুমারী, রাজকুমারী, আমার বড়ই দুশ্চিন্তা হচ্ছে। এই খোক্ষস রানী জটিলা জেতার জন্য কি ছলচাতুরি করবে কে জানে। ও তোমাকে একা পেয়ে তোমার বড় কোনো ক্ষতি করে দিলে। সত্যি রূপ, তোকে ছাড়তে আমার একদম মন সায় দিচ্ছে না। আমরা যে কেউ থাকবো না তোর সাথে। আমিও যাই তোমার সাথে। আমি থাকলে অন্তত ভরসা পাবে তুমি। কেউ যেতে পারবে না, এই কথা তো আমি তোমাদের প্রথমেই বলেছি। এই লড়াইটা শুধুমাত্র আমার। তোমরা সবাই আমার জন্য শুভ কামনাটুকুই করো, আর তার সাথে আমার বাবার আশীর্বাদ তো আছেই। এই পরীক্ষায় আমি কিছুতেই রূপমতীকে দাঁড়াতে দেব না। এই শেষ সুযোগ, আমি যেন তেন প্রকারে জিতবই। 7 উপাদান ছিনিয়ে নিয়ে রূপমতীকে একেবারে শেষ করে দেব আমি। এখানে আসার পথ দুটো, কিন্তু বেরোবার পথ তো দেখছি একটাই। রূপমতীর থেকে আগে উপাদানগুলো ছিনিয়ে নিতে হবে, তারপর ওই একটা বেরোবার পথ দিয়ে আমি পালাবো। তার আগেই রূপমতীকে হত্যা করতে হবে। আমার মনে হচ্ছে আমাদেরকে এই গোলক ধাঁধা পার করতে হবে। এটাই পরীক্ষা। তুমি ঠিক করে নাও তুমি কোন পথে যাবে। আমি বাম দিকে যাব। বেশ, আমি তাহলে ডান দিকের পথ নেব। এ পথ মনে হচ্ছে অনেক দীর্ঘ। তাতে কি, আমি আমার জাদু শক্তি দিয়ে এক্ষুনি এই পথ পেরিয়ে যাব। আমার জাদু শক্তি কাজ করছে না কেন? আচ্ছা, এই কারণেই বিক্রমদেব বলেছিল এখানে আমাকে আর রূপমতীকে যা করার একাই করতে হবে। কোনো রকম কোনো জাদু শক্তি এখানে কাজ করবে না। বেশ, তাহলেও জটিলাকে হারানো তো সহজ নয়। আমি এই গোলক ধাঁধার পথ খুব সহজেই পেরিয়ে যাব, কারণ রূপমতীর তুলনায়
আমার বুদ্ধি অনেক বেশি। এই লতা পাতা এগুলো কোথা থেকে এলো? সামান্য লতা পাতা আমি ছাড়াতে পারছি না কেন? এই লতা পাতাগুলো অদ্ভুতভাবে শীতল। এটা কি করে সম্ভব? কি এ তো ভয়ানক ছোড়াবালি। এই গোলক ধাঁধা এরকম এরকম বিপদ প্রতি পদে পদে থাকতে পারে। না 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 রূপমতি, ভয় পাস না। এর থেকে বাঁচার উপায় তোকে খুঁজতেই হবে। এই শেষ পরীক্ষা, মাথা ঠান্ডা রেখে পার করতে হবে তোকে। সামান্য লতা পাতা খুকুস রানী জটিলাকে আটকে রাখবে। আমি আমার শক্তি দিয়ে এই লতা পাতা ছিন্ন করবই। এই চোরাবালি থেকে বের হবার উপায় খুঁজতে হবে আমাকে। না না, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। তার মানে এই পথ ভুল পথ। যেদিক দিয়ে এসছি সেদিকেই যেতে হবে। এই গোলক ধাঁধার পথে আমি আবার ভুল করে এখানে চলে আসতে পারি। দ্বিতীয়বার যাতে একই ভুল না হয়, তাই আমাকে এখানে কিছু চিহ্ন ছেড়ে যেতে হবে। আর চিন্তা নেই, এবার ভুল করে এই জায়গায় এসে পড়লেও ওই চোরাবালিতে আমি আর ঢুকবো না। হে কি, এই দিকেও তো আর পথ নেই। তার মানে এখানেও আমাকে চিহ্ন ছেড়ে যেতে হবে, যাতে ভুল করে আবার ঢুকে না পড়ি।
ওই তো রূপমতি ওই পথে ঢুকলো। আমি বরং ওকেই অনুসরণ করি, তাতে বিপদ এড়ানো যাবে। পথের কোথাও কোনো বিপদ ওঁত পেতে থাকলে রূপমতি পড়বে বিপদে, আর আমি পিছনে থাকায় পার পেয়ে যাব। যা বিপদে পড়ার সবকিছু রূপমতির ঘাড়ে পড়ুক। শেষ পর্যন্ত রূপমতি যদি পথ খুঁজে পায়, তাহলে আমি সেখানেই রূপমতিকে হত্যা করব, তারপর লক্ষ্যস্থলে পৌঁছব। না 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 না, আমি ওই খোকস রানী জটিলাকে একটুও বিশ্বাস করি না। রাজকুমারীকে একা পেয়ে নিশ্চয়ই কোনো না কোনোভাবে রাজকুমারীর ক্ষতি করার চেষ্টা করবে। আমিও একই কথা ভাবছিলাম। আমাদের বড় ভুল হয়ে গেল দেবদত্ত। আমাদেরও একই পথে যাওয়া উচিত। হ্যাঁ, চলো সবাই আমরা মহারাজ বিক্রম দেবের থেকে অনুমতি নিয়ে ওদেরকে অনুসরণ করি। হ্যাঁ, চলো। হে মহারাজ বিক্রম দেব, আমাদের দয়া করে ওই পথে যাবার অনুমতি দিন, না হলে যে রাজকুমারীর বিপদ হতে পারে। জ্যাঠামশাই, আমাদেরকে অনুমতি দিন। দিদির কোনো ক্ষতি হয়ে গেলে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। ভুল করেও তোমরা রূপমতিকে অনুসরণ করার চেষ্টা করো না। তোমরা যদি ওর কাছে যাও তাহলে ও প্রথমেই হেরে যাবে। তার চেয়ে বরং তোমরা এই স্থানে অপেক্ষা করো, সবাই মিলে অদৃষ্ট দেবের কাছে প্রার্থনা করো যাতে রূপমতি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। হে মহারাজ বিক্রম দেব, আর কত পরীক্ষা দিতে হবে রাজকন্যাকে? এত কাল ধরে সেটা এত পরীক্ষা দিয়ে এসেছে, এই পরীক্ষার শেষ কোথায়? রাজকুমারী কি একটুও শান্তি পাবে না? একটু স্থির হয়ে থাকতে পারবে না সে? যারা বৃহত্তর স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করে তাদের জীবন কঠিন হয়, সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। রূপমতির মতো তোমরাও তো তোমাদের জীবন বৃহত্তর স্বার্থে উৎসর্গ করেছ। তবে একটা কথা জেনে রাখো, ভালোর পরিণাম কিন্তু সবসময় ভালোই হয়। তবে ফলের আশা করো না, কর্ম করে যাও, ধৈর্য রাখো, সুফল অবশ্যই তোমাদের অনুসরণ করবে। জ্যাঠামশাই, আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। আমি জানি না আপনার মুখোমুখি হওয়ার সুযোগ আমি আর কোনোদিন পাবো কিনা। তাই আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিন জ্যাঠামশাই, ক্ষমা করে দিন আমাকে। ওঠো কুমার, ওঠো ওঠো। কুমার, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। যে চলে গেছে তার কাছে ক্ষমা চাওয়ার কোনো অর্থ হয় না। বরং যারা আছে তাদের পাশে থাকার চেষ্টা করো। মনে রেখো, তোমার দিদির কাছে পরিবার বলতে এখন শুধু তোমরাই আছো।
এই গাছটা হঠাৎ চঞ্চল হয়ে উঠলো কেন? এর অর্থ কি মহারাজা বিক্রমদেব? রাজকুমারী, রাজকুমারী ঠিক আছে তো? ওর কোনো বিপদ হয়নি তো? এই কদম বৃক্ষের অস্থিরতার একটাই অর্থ হতে পারে, হৃদয় উপাদানের রক্ষকের জীবন বিপন্ন হয়েছে। আহারে বেচারি রূপমতী, গোলক ধাঁধার ভুল পথে ঢুকে আটকে গেছে বুদবুদের মধ্যে।